হযরত আবু বকর ডাকতে বলেন আবু বকর কি ব্যাপার আপনি এমন কেন করেন একবার সামনে একবার পিছনে একবার ডানে একবার বামে কি জন্য এমন করেন সিদ্দিক একবার হযরত আবু বকর ডাকতে কয় আল্লাহর রাসূল আমি যখন আপনার সাথে কথা বলেছি আমি আবু বকরের মন সাক্ষী দেয় রাস্তার ভিতরে পথের ভিতরে দুশমনরা তীর নিয়ে দাঁড়াছে ও নবী আমি আবু বকর বেঁচে থাকতে আপনার গায়ে দুশমনের তীর লাগতে দেব না দুশমনের তীরের ঢাল হওয়ার জন্য আমি আবু বকর এমন করি ও নবী আমি যখন সামনের দিকে যাই আমার দিল মনে হয় দুশমন পিছনে আমি আবার যখন পিছনে যাই আমার দিল সাক্ষী দেয় না জানি দুশমন ডানে আবার যখন ডানে যাই আমার দিল সাক্ষী দেয় না জানি দুশমন বামে নবী দুশমনের তীরে ঢাল হওয়ার জন্য আমি আবু বকর চতুর্দিক থেকে আপনাকে দেখতে দিতেছি আল্লাহর নবী সরকার দো আলম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া কামা ফাদল মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله کے اکرے بندہ اللہ کے اللہ کے رکھنے بندہ اللہ کے اللہ کے رکھتے رکھتے জীবন চলে যায় اللہ کے رکھتے رکھتے জীবন চলে যায় اللہ রে রকরে বান্দা اللہ রে যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি
এখন তোমার সব হয়েছে, পর রয়েছেন তিনি। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন যিনি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, আল্লাহ রে রাখলে বান্দা, আল্লাহ রে জান, আল্লাহ রে রাখলে বান্দা, আল্লাহ রে জান। যখন তুমি ছোট ছিলে, ছিল না মুখে, তরল খাবার দিলে আল্লাহ তোমার মায়ের বুকে। যখন তুমি ছোট ছিলে, ছিল না মুখে, তরল খাবার দিলে আল্লাহ তোমার মায়ের বুকে। ওই আল্লাহ রে হলো না ভাই, ওই আল্লাহ রে হইল না ভাই জীবন থাকার জাত। আল্লাহ রে রাখলে বান্দা, আল্লাহ রে জাত, আল্লাহ রে রাখলে বান্দা, আল্লাহ রে জাত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। আসবে যেদিন দুঃখের দিন, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন দুঃখের দিন, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম দিলে দুনিয়াতে, ও নাম দিলে পরকালে, ও নাম দিলে আখিরাতে বন্ধুকে হারাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঈশা নামাজ জামাতের আদায় করার পর আল্লাহ তাআলা জান্নাতে কিছু মানুষ জান্নাতি পরিবেশে আল্লাহ এই মজমার ভিতরে বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের জন্য একবার সবাই মন থেকে দিল থেকে সবাই করি আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন, অসংখ্য মানুষকে এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। এই অসংখ্য মানুষের ভিতর থেকে আল্লাহ অল্প কিছু মানুষকে যাদের পছন্দ করছেন, মন চাইলেও আল্লাহ যাদের কবুল করে না, এরা মন চাইলেও আসতে পারবে না। আল্লাহ তাআলা সবার কপালে হেদায়েত রাখেন না।
আল্লাহ যাদের কবুল করেন, আল্লাহ যাদের সবচেয়ে পছন্দের বান্দা, যাদেরকে আল্লাহ পছন্দ করছেন, ঠিক অল্প কিছু মানুষ, কয়েকজন মানুষকে আল্লাহ তৌফিক দান করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেখানে কোরআন এবং হাদিস দ্বারা কথা বলা হয়, এই জায়গাটা এত দামি হয়ে যায় যে এই জায়গা দেখার জন্য আল্লাহর আসমান থেকে অসংখ্য রহমতের ফেরেশতা একজনের উপর একজনের কাঁধের উপর ভর করতে করতে এমন ভাবে আসমান পর্যন্ত চলে যায়। শুধুমাত্র আল্লাহ তাআলা এই জান্নাতি পরিবেশে জান্নাতি মানুষগুলোকে দেখার জন্যই আসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেখানে কোরআন হাদিস দ্বারা কথা বলা হয়, মানুষের বাড়ি খোলার জায়গা হোক বা চোরার ভিতরে জমির ভিতরে, যেখানে কোরআন দিয়ে যেখানে বয়ান করা হবে, কোরআন দিয়ে যেখানে আলোচনা করা হবে, ওই জায়গাটাকে আল্লাহ এত রহমত দেয়, এত বরকত দেয়, আল্লাহর রহমতের ফেরেশতারা আসে এই মানুষগুলোকে দেখে আর ওই জায়গার দাম বাড়ায় দেয়। এটা সাধারণ কোনো জায়গা না, সাধারণ জায়গা ছিল যখন কোরআনের আলোচনা হচ্ছিল না, ওই সময় সাধারণ জায়গা। কিন্তু এখন কোরআনের আলোচনা হচ্ছে, আল্লাহ তাআলা এই জায়গার দাম বাড়ায় দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী তিনি বর্ণনা করছেন যে আমরা অল্প কিছু সাহাবী, অল্প কিছু সাহাবী মসজিদে নববীর বারান্দার জায়গা ছেড়ে দিয়া, মসজিদে নববীর বারান্দার জায়গা ফাঁকা জায়গা, মানে খোলা আসমানের নিচে বসে আল্লাহর কোরআনের আলোচনা করতেছিলাম। আল্লাহ রাসূলের সাহাবী বলতেছেন যে আমরা অল্প কিছু সাহাবী কোরআনের আলোচনা করতেছিলাম খোলা আসমানের নিচে বসে, ধুলাবালি মজমার ভিতরে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর সুন্দর একটা ভালো জায়গা বারান্দার উপরে বসে আছে। তিনি বসে থাকতেন, হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে দৌড় দিতে, এক দৌড়ে এসে মসজিদে নববীর বারান্দার ওই ভালো জায়গা ছেড়ে দিয়া ওই সাহাবীদের সাথে ধুলাবালির মাঝখানে বসে আছেন। তো সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধুলাবালির মজমার ভিতরে বসে, মানে ধুলাবালির ভিতরে বসে থেকে কোরআন আলোচনা করতেছি, আর আপনারা তো মসজিদে নববীর বারান্দার উপরে বসে আছেন, যে ভালো জায়গা ছেড়ে দিয়ে আপনি ভালো ভিতরে এসে কেন বসবেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি নবী, তোমরা কেউ নবী না, আর আমি যা জানি বা দেখি তোমরা তা দেখো না, জানো না। তো তোমরা যখন কোরআন দিয়ে ওই ধুলাবালির মাঝখানে বসে আলোচনা করতেছিলে, এমন সময় আমি আসমানের দিকে নজর করে দেখি আল্লাহ তাআলা তোমাদের কয়েকজন সাহাবীর উপরে রহমতের বৃষ্টি নাযিল করতেছিল। অথচ আমি আল্লাহর রাসূল, আল্লাহর প্যারা নবী বন্ধু, তো আল্লাহর বন্ধু হওয়ার পরও, নবী হওয়ার পরও আমার উপরে রহমতের বৃষ্টি নাযিল করেন নাই। তো আমি ওই রহমতের বৃষ্টির ভাগীদার হওয়ার জন্য বারান্দার জায়গা ছেড়ে দিয়ে তোমাদের মজলিসের মধ্যে শামিল হয়েছে, যাতে আল্লাহর রহমতের বৃষ্টির ভাগীদার আমি হতে পারি। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেখানে কোরআন হাদিস দ্বারা কথা বলা হয়, ওই জায়গার সামান্য জায়গা থাকে না, ওই জায়গার দাম আল্লাহ তাআলা এত বাড়ায় দেয় যে জান্নাতের পরিবেশে জান্নাতের মানুষগুলোকে জান্নাতের একটা অংশ হিসেবে আল্লাহ ওই জান্নাতের ওই জায়গার দাম বাড়ায় দেয়। তো এখানে যারা বলবেন জান্নাতের মানুষই বলবে, ঠিক না? জান্নাতের মানুষ বলবে যারা আল্লাহর প্যারা বান্দা, যাদের কপালে আল্লাহ রাখছে জান্নাত হেদায়েত যাদের কপালে আছে, তারাই বলতে পারবে। বাকি যারা আবু জেহেল মার্কার লোক আছে, রাজি হয়েও বলতে পারবে না। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা দেখো দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ কত নিয়ামত তোমাদেরকে দিয়েছি। কেমন? আল্লাহ এই যে আসমান বানাইছি আমি আল্লাহ তোমাদের জন্য, জমিন বানাইছি তোমাদের জন্য। আল্লাহ বলেন, বান্দা তুমি একটা বার খেয়াল করে দেখো, জমিনের মধ্যে যে
তুমি 2 তলা 3 তলা একটা বাড়ি করবা, ওই বাড়ির মধ্যে কত খাম খোটা লাগে, ঠিক না? তো আল্লাহ বলেন আমি 7টা আসমান দাঁড় করেছি, আমি আল্লাহ কত দয়াময় কুদরতি আল্লাহ। 7টা আসমান দাঁড় করেছি, একটা আসমানের ভিতরে আমি আল্লাহ খাম খোটা ব্যবহার করছে। আল্লাহ বলেন দুনিয়ার বাড়ি ঘর 10 বছর 7 বছর পর ফাটল ধরে নবী একা যায়। অথচ আল্লাহ বলেন আমি আসমান যে বানাইছি খাম খোটা ছাড়া পৃথিবীর এমন কোন ইতিহাস নাই যে একটা আসমান তুলে আর এক আসমানের উপর পৌঁছছে। আল্লাহ পাক করবেও না, তবে যেদিন আমি আল্লাহর হুকুম হবে আসমানগুলোকে আমি আল্লাহ পুরার মতো নরম করে আমার হাত দ্বারা চালাবো। যেদিন আল্লাহর সময় হবে, যেদিন সময় হবে, এর আগে কোটি বিলীন আসমান জীবনেও ভাঙে আর একটা করবে না। তো আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ আসমান বানাইছি তোমাদের জন্য, জমিন বানাইছি তোমাদের জন্য, ঠিক কি না? আল্লাহ আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল যা কিছু আছে সব বানাইছে বান্দার জন্য। তো ওই বান্দাটাকেই বানাইছে আল্লাহ শুধু তার গোলামে আর দাসত্ব করার জন্য। আল্লাহ বলেন আসমান বানাইছি জমিন বানাইছি, জমিনের মালিক আমি আল্লাহ। তো জমিনের মালিক আমি আল্লাহ, তাইলে জমিনের ভিতর আইন চলবে আমি আল্লাহ, ঠিক কি না? তো জমিন আমি বানাইছি আর জমিনের ভিতরে অন্য কেউ মাতব্বরি করবে, আমি আল্লাহ পছন্দ না, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এইজন্য আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে নবী মক্কার জমিনের ভিতরে আপনি দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, কি যে জমিন আল্লাহ, জমিনে আইন চলবে আল্লাহ, দাওয়াত দেন। তো নবী দাওয়াতের আগে আবু জেহেল বলে ভাতিজা মুহাম্মদ খুব ভালো, আবু লাহাব বলে খুব ভালো, এত ভালো মানুষ আমাদের জীবনে আমরা কোনোদিন দেখি নাই। তো আল্লাহ যেদিন বললেন যে নবী আপনি দাওয়াত দেন, মক্কার জমিনের মধ্যে আবু জেহেল নেতাগিরি করবে, আমি আল্লাহর পছন্দ না, আবু লাহাব মাতব্বরি করবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না, উতবা সাহেব আমার ইসলামের বিরুদ্ধে বলবে, আপনার বিরুদ্ধে বলবে, এটা আমি মানব না। আপনি দাওয়াত দেন কি জমিনের ভিতরে আইন চলবে না। তো নবী যেদিন থেকে বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জমিন আল্লাহ, জমিনের ভিতরে আইন চলবে আল্লাহ, ওই দিন আবু জেহেলের মাথার মধ্যে ঘুরে বসে কি করে? আবু লাহাবের মাথা বলো মুহাম্মদ যদি মানুষকে কালেমার দাওয়াত দিয়ে যদি কয় জমিনরা আইন চলবে যা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে তো আমাদের নেতা কি থাকবে না, আমরা কি দেব? তখন আবু জেহেল ওই দল বল মক্কার বড় বড় লিডারদের নিয়ে আবু তালিবের বাড়িতে গেলেন। আবু তালিবের বাড়িতে যায়, আবু তালিব বাড়িতে কি কয় ভাতিজা মুহাম্মাদের সাবধান করে দাও, ও যে শুরু করছে ওই যদি না থামে তাইলে কিন্তু জমিনের মধ্যেই ওর সাথে আমাদের মোকাবেলা হবে। আবু জেহেল আবু তালিবের বাড়িতে যায় বললেন আবু জেহেল বাসায় আসেনি। আবু তালিব বললেন আবু জেহেল কি হয়েছে বলো? কয় ভাতিজা মুহাম্মাদের সাবধান করে দাও, ভাতিজা মুহাম্মদ যেভাবে জমিনের মধ্যে কালেমার দাওয়াত শুরু করে দিয়েছে, এই যদি কালেমার দাওয়াত না থামায় তাইলে কিন্তু জমিনের মধ্যে ওর সাথে আমাদের মোকাবেলা হবে। আবু তালিব চিন্তার মধ্যে পড়ে গেলেন, ভাতিজা মুহাম্মদ এতিম বাবা নাই মা নাই, এই এতিম ভাতিজারে যদি আবু জেহেল কোনো ক্ষতি করে, সত্যি সত্যি যদি কোনো আক্রমণ করে, এই জন্য মুসলমান দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো বান্দার বাবা মারা যায়, চাচার গা থেকে বাবার গন্ধ পাওয়া যায়। দুনিয়াতে যদি কোনো বান্দার বাবা মারা যায়, চাচার কণ্ঠ থেকে বাবার কণ্ঠ ভেসে আসে। আবু তালিব সহ্য করতে পারলেন না, করেন টেনশনের মধ্যে পড়ে গেলেন। আবু জেহেল চলে গেলেন। আমার নবী রাহমাতুল আলামিন যখন বাড়িতে আসলেন, আবু তালিব ডাকে বলেন ভাতিজা মুহাম্মদ দাঁড়াও, তোমার সাথে আমার পার্সোনাল একটা কথা আছে। নবী ডাকে বললেন চাচা কি এমন কথা জলদি আমারে বলেন।
আবু তালেব ডাকতে ভাতিজা মুহাম্মদ শোনো, তুমি নাকি জমিনের মধ্যে কালেমা দাওয়া শুরু করেছো, তুমি যে জমিনের মধ্যে কালেমা দাওয়া শুরু করেছো এটা আবু জেহেল আর আবু লাহাবের পছন্দ না। আবু জেহেল তার দল মক্কার বড় বড় লিডারদেরকে নিয়ে আমার এসে হুমকি দিয়ে গেছে, তুমি যদি কালেমা দাওয়া না থামাও তাইলে এই জমিনের ভিতরে নাকি তোমার সাথে মোকাবেলা করবে। নবীজি ডাকতে বললেন, চাচা কালেমার দাওয়াত থামানো এটা তো অসম্ভব, জীবনে তো থামবে না, জমিন আল্লাহর, এই জমিনের মধ্যে আইন চলবে আল্লাহর। তবে চাচা আমি তাদের সাথে একটা মিটিং এ বসতে চাই, এই মিটিং এ বসে আমি তাদের সাথে ফায়সালা করতে চাই, আপনি তাদেরকে জানান। আবু তালেব আবু জেহেলের বাড়িতে চলে গেলেন। আবু জেহেলের বাড়িতে যাওয়ার পর আবু জেহেলকে ডাকতে বললেন, আবু জেহেল শোনো, ভাতিজা মুহাম্মদ বলছে তোমাদের সাথে একটা মিটিং এ বসবে, এই মিটিং এর মাধ্যমে এইটা সমাধান করবে। আবু জেহেল ডাকতে আমি জানতাম ভাতিজা মুহাম্মদ অনেক একজন ভালো মানুষ, একটা ভালো কথা বলছে, আমাদের সাথে মিটিং এ বসবে, মিটিং এর বসে আমাদের সাথে সমাধান করবে। আবু লাহাবের কাছে যায়, আবু লাহাব কি বলো, ভাতিজা মুহাম্মদ তো মিটিং এ বসতে চায়, বসবানি। আবু লাহাব শয়তানের ঘরে শয়তান সব সময় খালি পেতে লাগায়। আবু লাহাব ডাকতে বলে, শোনো ভাতিজা মুহাম্মদের সাথে মিটিং এ বসবো, তবে আমাদের পাঁচটা শর্ত যদি মুহাম্মদ মানে তাইলে বলবো। শয়তান কোন ভাবায়, শয়তানের কাজ খালি পেতে লাগে। আবু লাহাব ডাকতে বলে, বসবো ঠিকই, যদি আমাদের পাঁচটা শর্ত মুহাম্মদ মানে তাইলে বলবো। আবু তালেব ডাকতে কয়, আবু লাহাব বলো কি পাঁচটা শর্ত? আবু লাহাব ডাকতে বলে, ও আবু তালেব শোনো, মুহাম্মাদের বলবা 5 নাম্বার শর্তের ভিতরে নাম্বার 1 শর্ত, মুহাম্মদ যে রাতের আধারে মক্কার জমিনের মধ্যে ওই যে কাবার সত্রে এসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, মুহাম্মাদের বলবা এই কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে। সূরা নাউজুবিল্লাহ। শয়তানের শর্ত দেখে আবু তালেব কয় নাম্বার 1 শর্ত, আবু লাহাব কয় নাম্বার 1 শর্ত, মুহাম্মদ যে গভীর রাতে মক্কার কাবার চত্বরে যে কোরআন তেলাওয়াত করে এই কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে। তখন আবু জেহেল বড় বড় শত্রুরা আবু লাহাবের দিকে তাকাচ্ছে। আবু লাহাবের ডাকতে কয়, আবু লাহাব এই শর্তটা বাদ দিলা হয় না? আবু লাহাব কয়, আমি তো জানি গভীর রাতে সবাইকে ঘুম পাড়ায় আপনি মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য কাবার চত্বরে যান। আবু জেহেল তো গেছে, শুনছে, নবীর তেলাওয়াত শুনে না, শুনছে। নাম্বার 2 শর্ত, মুহাম্মাদকে আজ থেকে ঘর বন্ধ করে থাকতে হবে, বের হওয়া যাবে না ঘর থেকে। নাম্বার 3 শর্ত, মুহাম্মদ যে মানুষকে ধৈর্য ধরে কালেমার দাওয়াত দেয় এইটা বন্ধ করতে হবে। নাম্বার 4 মুহাম্মদ রাতের আধারে কোন মানুষের বাড়িতে ঢুকতে পারবে না, কোন মানুষকে কালেমার দাওয়াত দিতে পারবে না। 4টা বললাম না। আবু জেহেল ডাকতে বলে, আবু লাহাব তুমি তো 4টা দিয়ে দিয়েছো, এবার আমি একটা দিই, 5 নাম্বার শর্তটা না হয় আমি দিই। আবু লাহাব বলে, ঠিক আছে যাও। তো আবু জেহেল বলতেছে, আবু তালেব 5 নাম্বার শর্ত হইল মুহাম্মদ একটু বলবা, মুহাম্মদ যে কোথায় কোথায় মানুষের সামনে আমাকে মূর্খ বলে, এই মূর্খতা যেন আপনারা না করেন। 5 নাম্বার শর্ত। আবু তালেব চাইলেন মুহাম্মাদের কাছে ডাকতে বলে, আচ্ছা ওরা মিটিং এ বসবে, তবে 5টা শর্ত, তুমি যদি 5টা শর্ত মানো তাহলে তোমার সাথে মিটিং এ বসবে। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা আমিও মিটিং এ বসবো, তবে আমি ওদের 5টা শর্ত মানব, ওরা যদি আমার একটা শর্ত মানে। কোন দুশমনেরা শর্ত দিতে কয়টা?
তবে আমি যে শর্তটা দিয়েছি এই শর্তটা আমি গোপন রাখবো, প্রকাশ করবো। যেদিন মিটিং এ বলবো সেই দিন এই শর্ত প্রকাশ করবো। কত বড় জ্ঞান, ঠিক না? আমাদের নবী এত জ্ঞান কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ কোরআন নাযিল করেছে, এই জন্য কোরআনের জ্ঞান যার ভিতরে আছে সবচেয়ে জ্ঞানী মানুষ তাই, ঠিক না? আর আজকে সমাজের ভিতরে কিছু মূর্খ বলে হুজুররা বলে না, আরে বেটা হুজুররা বলো, তুই বলো হুজুরের তুই বলি বোকা বলো, হুজুরের জ্ঞান নাই। শোন, হুজুরের দাম আল্লাহ এত দিতে, যার ভিতরে কোরআন আছে, কোরআন ওয়ালার দাম যদি আপনি জানেন কি ওই কোরআন ওয়ালাকে আল্লাহ ওই কিয়ামতের মাঠে সর্বপ্রথম দর্জন করে মানুষকে, জাহান্নামী মানুষকে জান্নাতে দেওয়ার পাঠাইতে দেবে। বেটা তুই যে হুজুরের বাবা বললি, হুজুরের দেখলে বাকাতে কথা আছে, আল্লাহ কত কয়জনকে জান্নাতে দেওয়ার অনুমতি দিবেন? হ্যাঁ, জান্নাতে আল্লাহ কোরআনে কোরআন ওয়ালা বাবা মাকে আল্লাহ নূরের টুপি মাথায় দিয়ে সম্মান দেয়, হাসরের ময়দানে তুলবে। বেটা ফালতু কথা বলতে হুজুরের বাবা বলিস তোর সম্মান আল্লাহ কিসের টুপি দিয়ে আখিরাতে তুলবে, হাসরের ময়দানে তুলবে, কি সম্মান দিয়ে? তোর মতো গাঁজা দিদি করে গাঁজা করার জন্য তো তোর অসংখ্য বাবা জাহান্নামে যাবে। অসংখ্য সন্তানের কারণে পিতা মাতা জাহান্নামে যাবে, হুজুরের বাবা জাহান্নামে যাবে। আর হুজুরের দেখলে মাথা তুলে টাকা বলে হুজুর বাবা, হুজুরের যে যোগ্যতা আছে, তার কাছে কোরআন আছে। সমাজের ভিতরে যদি 10টাও মন্ত্রী থাকে, ওরা চাই ওই কোরআন আল্লাহ নাই, কোরআন ওয়ালা হাসের যোগ্যতা তার যোগ্যতা ওই একজন মন্ত্রী দিতে, কারণ কোরআনের জ্ঞান যার ভিতরে আছে তাই সবচেয়ে জ্ঞানী। আল্লাহ নবী বলতে এমনি বলে না, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে হচ্ছে নবীর ওয়ারিস। এদের সাথে বেয়াদবি করবা জীবন শেষ হয়ে যাবে। বুঝা নাই? হুজুররা বলো, হুজুররা জ্ঞান থাকে স্পেশাল জ্ঞান, কোরআনের জ্ঞান। হুজুররা বলো না, তোমার সবচেয়ে গোষ্ঠী বলো, যাই বলবে হুজুর বলো, তুমি তোমার সব তোমার সবচেয়ে গোষ্ঠী বলো। আমাদের নবীর জ্ঞানে জ্ঞান উত্তম কেতা আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছিলেন, এই জন্য আমাদের নবী চাইতে জ্ঞানী কেউ নেই। কত বুদ্ধিমতো কাজ করছেন, বলছেন ওরা 5টা শর্ত দিয়েছে, আমি পয়গম্বর মানব যদি আমার একটা শর্ত না মানে, কি কয়েকটা শর্ত না আমি বলবো। যখন মিটিং এ বসবো ওই সময় আমার শর্ত আমি প্রকাশ করব। আবু জাহেলের বাড়িতে আবার চলে গেলেন, একটা কয় আবু জাহেল আসনি কয় ভাতিজা মুহাম্মদ তো বলছে তোমাদের 5টা শর্ত সে মানবে, কিন্তু সে একটা শর্ত দিয়েছে, যদি তোমরা তার একটা শর্ত মানো। আবু জাহেল সুবহানাল্লাহ, আমরা 500 জিনিস সে যদি মানতে পারে আর তার একটা কেন মানবো? আমরা কি আপনি খারাপ সালাতে আসলে ঠিক না? আমরা কি আপনি খারাপ 500 দিতে আমরা 500 দিতে ওই মাইল করলাম, আমরা 100 প্রশ্ন মাইল করব না, 100 ইয়া মাইল না এক সময় মেন্নাল্লাহ বাবুল আল্লাহ কি কো কার ভাতিজা মুহাম্মদের তার করতে বলো, মেনে গিয়ে করতে বলো, আমরা মেন্নাইছি আছে সব। এবার মেনে গিয়ে দেখা গেল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে গায় মাত্র একটা চাচা আবু তালেব নবীজি বড় টেনশনে আছেন। ওদিক দিয়ে মক্কার বড় বড় লিডাররা, কাফেররা, শয়তানের বলে শয়তানরা সবাই জমা হয়ে বসে। আজকে যদি মুহাম্মদ আমাদের 5টা শর্ত মেনে নেয় তাইলে তো আমাদের সব
আজকে হয়ে গেল মুহাম্মাদের সাথে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। আমার নবী টেনশনের মধ্যে দিয়ে সামনের দিকে আগাইতেছে, আসমান থেকে আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল যাও যাও আমার নবীকে জানাও দাও, আমার নবী মনে মনে যে সত্যটা দিবে ভাবতেছে ওই সত্য আমি আল্লাহ সম্পাদন করলাম। বলতে বলো যাও আমি আল্লাহ আছি। জিবরাইল ডাকতে বললেন, নবী ভাইরাই সামনে যান আল্লাহর সাথে। কাফেরদের মধ্যে নবী বসলেন। এইবার নবী ডাকতে বললেন, চাচা আপনাদের শর্ত বলেন। আবু লাহাব দাদা বলে, আবু তালেব দাদা বলে, আবু লাহাব দাদা বলে, ভাতিজা মুহাম্মদ শোনো, আমাদের এক নাম্বার শর্ত হইল আজকে থেকে রাতের বেলা তুমি কাবার চত্বরে শেষ কোরআন তেলাওয়াত করো, এইটা বন্ধ করতে হবে। আবু জেহেল বড় বড় মুসল করে ডাকছে, এই শর্ত বলে কোরআন তো আমি অবশ্যই। তো আবু লাহাব ডাকিয়া কয়, এক নাম্বার শর্ত তুমি কাবার চত্বরে এসে প্রতিদিন মুমিন রাতে কোরআনের তেলাওয়াত করো। আজকে থেকে তোমার আর কোরআনের তেলাওয়াত করা যাবে না। আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে চাচা বুঝলাম না কোরআনের তেলাওয়াত আমি করলাম তাদের সমস্যা কোথায়? আবু লাহাব শয়তানের ঘরে শয়তান ডাক দিয়ে বললেন, তাদের সমস্যা আছে, তুমি যখন গভীর রাতে কোরআনের তেলাওয়াত করো, আল্লাহর কসম আমাদের ঘরের ভিতরে একটা সন্তানকেও আটকা রাখতে পারি না। গভীর রাতে আরামের ঘুম ছাইয়া দিয়া তোমার কোরআনের তেলাওয়াত শোনার জন্য কাবার চত্বরে আসে দাঁড়ায়। এত সুন্দর করে তুমি কোরআন তেলাওয়াত করো, মধুর তেলাওয়াত। আমাদের সন্তানদেরকে আটকাইতে পারি না, সবাই ঘুম ছাইয়া দিয়া তোমার তেলাওয়াত শোনার জন্য কাবার চত্বরে আসে। আবু জেহেল ভাই আমিও শুনছি মধুর তেলাওয়াত। আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি দেখবেন চাচা আল্লাহ দুই নম্বর শর্ত। এবার আবু জেহেল আবু লাহাব শয়তানের নাম শয়তান দেখে কয়, ভাতিজা শোনো, দুই নম্বর শর্ত হইল আজকে থেকে তুমি ঘরবন্দি ঘরের মধ্যে থেকে বের হতে পারবা না। নবী ডাকতে কয়, ঠিক আছে মানলাম। কয় তিন নাম্বার শর্ত শোনো, তিন নাম্বার শর্ত হইল তুমি মানুষকে প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে পারবা না। কয় মানলাম। নবী ডাকতে কয় চার নাম্বার পর। এবার আবু লাহাব কয় চার নাম্বার শর্ত হইল এইভাবে তুমি রাতের অন্ধকারে কোনো মানুষের বাড়িতে ঢুকতে পারবা না, মানুষের বাড়িতে ঢুকেও কালেমার দাওয়াত দিতে পারবা না। আমার নবী রাহমাতুল্লাহ মেনে নিলাম। এবার আবু জেহেল দাঁড়া কয়, আমার একটা শর্ত আছে। আমার নবী রাহমাতুল্লাহ আলামিন ডাক দিয়ে কয়, চাচা আপনার আবার কি শর্ত? কয় পাঁচ নাম্বার শর্ত আমার। আবু জেহেল ডাক দিয়ে কয়, ভাতিজা শোনো, তুমি যে কোথায় কোথায় মানুষের ভিতরে সব জায়গায় আমার এই মূর্খ বলে গালি দাও, এই মূর্খ বলে গালি আমার আর দিবা না। এটা পাঁচ নাম্বার শর্ত। আমার নবী হাসি হেসে বলেন, চাচা আপনার নাম হচ্ছে আবু জেহেল, আর জেহেলের অর্থই হচ্ছে মূর্খ। আপনার নামের অর্থ অনুযায়ী আপনি মূর্খ, এইজন্য আপনার মূর্খ। আচ্ছা ঠিক আছে, আপনার মূর্খ না, নবী পাঁচটাই জানেন। যখন নবী পাঁচটা শর্ত মেনে নিয়েছেন, এই সময় কাফেরদের মনের মধ্যে অনেক খুশি, যা মুহাম্মদ তো অনেক ভালো। আবু জেহেল ডাকতে কয়, আমি জানতাম ভাতিজা মুহাম্মদ খুব ভালো। উতবা সাহেবা বলে, ভাতিজা মুহাম্মদ খুব ভালো। কত সহজে আমাদের পাঁচটা শর্ত মেনে নিয়েছে। পাঁচটা শর্ত মেনে নেওয়া মানে মুহাম্মাদের সাথে আমার আর কোনো দলাদলি নাই, আমাদের আর কোনো হিংসা নাই। আছে পাঁচটা যদি মেনে নেয় তাহলে আমাদের সাথে হিংসা নাই। এবার আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, চাচা শুনেন, আমি আপনাদের পাঁচটা মেনে নিয়েছি, এবার আমার পালা। কয় আমার মানবেন? আবু জেহেল কয়, ভাতিজা তো তোমার কি আছে? আরে বলো, তোমাদের পাঁচটা মানতে হলে তোমার একটা মানবা না? কয় মানলাম। নবী ডাক দিয়ে কয়, চাচা আপনার নাম হচ্ছে আবু জেহেল, আর জেহেলের অর্থ অনুযায়ী আপনি মূর্খ। এইজন্য আপনার মূর্খ না, আপনার মূর্খ না।
আমরা কি এত খারাপ নাকি? আমরা কি এত খারাপ? তুমি বলেই দেখো আমার কি নাম, পাঁচটা আমি আমার একটা নাম বলে তুমি কথা বলো। আমার নবী কয় আচ্ছা বসে লাফায় বসে আবার এবার নবী তাকে বললেন বুঝে বুঝে বলেন আমার মনে ঠান্ডা করবেন না, কিন্তু হবে না। কয় না রে ভাই বল না, তুই বলে দেখো না, তুমি পাঁচটা মানুষের আমাদের উদ্দেশ্য হাত লাগাই দেখা তোমার একটা মানবো না, আমরা কি এত খারাপ মানুষ, আমাদের এত খারাপ ভাব, তুমি বলো। তো আমার নবী রাহমাতুল্লিল আলামিন দেখতে বললেন আমার এক নাম্বার শর্ত নবীর একটাই শর্ত আছে না, নবী দেখতে বললেন আমার শর্ত শোনো, আমি তোমাদের পাঁচটা মেনে নিয়েছি, এবার আমার একটা শর্ত শোনো, এই মজলিসের মিটিং এর ভিতরে তোমরা যতগুলো আছো এখন এই মুহূর্তে আমি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা তয়্যিবা করে মুসলমান হয়ে যাইবা। মাথায় আগুন ধরে সারা রাত পিটিলাম সাপ, সকালবেলা দেখি রসুন, ঠিক না? কয় কি রে মোহাম্মদ কয় কি, একটা যদি আমরা মানে আমরা পাঁচশোই পাঁচশোর কোনো দাম আছে? নবী যে একটা শর্ত দিছে, নবী পাঁচটা মানছে, ঠিক মানছে না? আর যে একটা শর্ত দিছে ওই একটা যদি ধরো মানে ওরা পাঁচশোই পাঁচশোর কোনো দাম আছে? কথা বলা হয় পাঁচশোর কোনো দাম আছে না। আবু জাহেলের মাথা উঠে গেছে, আল্লাহ হয় মুহাম্মদ তোমার মসজিদে কালেমা দাও না, তুমি যেটা শর্ত দিছো এটা তো মানা অসম্ভব, এটা তো জীবনে মানাই যায় না, মানলে তাহলে তো আমরা পাঁচশো শেষ। এবার আবু জাহেল বলে শয়তানের শয়তান, এই শয়তান কয় মুহাম্মদ কালেমার দাওয়াত যদি বন্ধ না করো জমিনের ভিতরে তোমার সাথে আমাদের ফয়সালা হবে। আমার নবী জমিন কেন যেখানে ফয়সালা করবা আমি মুহাম্মদ মালাজি, জমিন যেহেতু আল্লাহর, জমিনের ভিতরে আইন চলবে আল্লাহ। আল্লাহর আইন যদি জমিনের ভিতরে কায়েম হয়ে যায়, আল্লাহর আইন যদি জমিনের ভিতরে কায়েম হয়ে যায়, সমাজের ভিতরে ঘুষ বন্ধ হবে, সমাজের ভিতরে দুর্নীতি বন্ধ হবে, সুদ বন্ধ হবে, ঠিক কিনা বলেন? জিনা বন্ধ হবে। আল্লাহর কোরআনের আইন যদি দুনিয়ায় চালু হয়ে যায়, হে মুসলমান, আল্লাহ তাআলা বলেন বান্দা জমিন আমার, আসমান আমার, এই জমিন আল্লাহ আমি বানাইছি কুন ফায়াকুন কইলা, আসমান আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন কইলা, জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু বানাইছি আমি আল্লাহ কুন ফায়াকুন কইলা। কিন্তু বান্দা শোনো, তোমাকে আর আমাকে আল্লাহ কুন ফায়াকুন কইলা বানায় না, তোমাকে আর আমাকে আল্লাহ তার নিজের কুদরতে হাতে বানাইছে। কিসের জন্য? কিসের জন্য আল্লাহ মুহাম্মদ করে বানাইছে? কোন উদ্দেশ্য আছে? আল্লাহ বলেন দুনিয়াতে যা কিছু আছে, যত কিছু আছে সব কিছু আমি তৈরি করব, আর তোমাকে বানাইছি শুধু আমার দাসত্ব করার জন্য। আল্লাহ তো আল্লাহ বলেন জমিনের ভিতরে কোন বান্দা যখন গুনাহের কাজ করে এই জমিন সহ্য করতে পারে না, জমিনটা আল্লাহর কাছে যাকে বলে আল্লাহ আল্লাহ আপনি আমার ওয়াদা দেন, আপনি আমার ওয়াদা দেন, এই গুনাহটাকে আমি জমিনের ভিতরে গিলে এমন চাপ মারব। আল্লাহ কয় না, বান্দা তুই বানাইছিস, বান্দা বানাইছিস আল্লাহ।
আল্লাহ কয় বান্দা তুই বানাইস নাই, বান্দা আমি বানাইছি। হে মুসলমান শুনে নাও, জমিনের ভিতরে বান্দা যখন গুনাহের কাজ করে, আল্লাহ তাআলার জমিন কি জন্য কিসের জন্য বান্দাকে দুনিয়ায় শাস্তি দেয় না জানো? আল্লাহর একটা নাম রহমান। এই রহমানের নামের সিলাই আল্লাহ তোমাকে শাস্তি দেয় না। তবে শোনো, আল্লাহ যেমন দয়ালু, আল্লাহ যেমন মহান, বান্দা শুনে নাও, আল্লাহ যেমন দয়ালু, আল্লাহ যেমন মহান, আল্লাহ সাথ দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, বান্দা শোনো, আমি যে তোমাদেরকে এত সুন্দর করে বানাইছি দুনিয়ার জমিনের মধ্যে আমার গোলামি করার জন্য। এই দুনিয়াতে স্থায়ী না, আমি আল্লাহ সামান্য কিছু দিনের জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি। আবার পুনরায় আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে আসবো, তখন বান্দা ফল হবে। দুনিয়াতে যা কামাই করবা ওইটা আমি আল্লাহর সামনে নিয়ে আসতে হবে। তখন কি নিয়ে আসবা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে আমার বান্দারা, আমান্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং মরণের সময় প্রকৃত মুসলমান হয়ে কবরে এসো। আল্লাহ বলেন ঈমানদাররা ভয় করো, আবার বলতেছেন যে মরণের সময় প্রকৃত মুসলমান হয়ে, খাঁটি মুসলমান হয়ে কবরে এসো। কারণ কবরটা বড় ভয়ঙ্কর। এই কবর অন্ধকার কবর, কারোর জন্য ফুলের বাগান, আবার কারোর জন্য হবে আগুনের ঘর। কবর অন্ধকার কবর, এই কবর প্রতিদিন দুনিয়ার মানুষকে ডেকে বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি কবর অন্ধকার কবর, আমি কবর কিন্তু একা থাকার ঘর, আমি কবর কিন্তু সাপ বিচ্ছু পোকা মাকড়ের ঘর, আমি কবর কিন্তু আগুনের ঘর। আমার ভিতর থাকতে হইলে সঙ্গী বানায়া নিয়া কবরে আইসো। সঙ্গী ছাড়া কবরে আইসো না। এই দুনিয়া চিরস্থায়ী দুনিয়া নাকি কখন চলে যাবে, কার মালাকুল মউত কখন আসবে। আপনার 10 তলা 20 তলার সামনে পড়ে থাকবে, শুধু আপনি থাকবেন না, দুনিয়ার গতিতে চলতে থাকবে। দুনিয়ার জমিনের মধ্যে আপনি শুধু থাকবেন না। এই দুনিয়া কিছু না, দুনিয়া একটা মিছে একটা দুনিয়া, মহব্বতের দুনিয়া। যখন আজরাইল আসবে, শেষ আপনার জিন্দেগির হিসাব শেষ, আপনি কবরে থাকবেন। ঠিক দুনিয়ার যেমন চলতেছে আপনি চলবে, শুধু আপনি থাকবেন না। এ মুসলমান শোনো, এই জন্য দুনিয়া নিয়ে আল্লাহ করে কি করো না, দুনিয়া নিয়ে কামড়াকামড়ি করো না। এই দুনিয়ার মহব্বত একদিন তোমাদেরকে ছাইড়া যেতেই হবে, ঠিক কিনা বলে? এই জন্য কবি বলেছেন, প্রাণ পরে রাবে লাশিয়া
বেতারা আমি রাধা कैसे मिया कब बेतारा আমি রাধা শখের সংসার শখের বাড়ি সাজায়া যাইতে হবে এই দুনিয়ার সব থুয়া যাইতে দুনিয়ার সব থুয়া ঠিক কি না বলেন দুনিয়ার কোনো কিছুই আপনার সঙ্গে যাবে না সব কিছু থুয়া খালি হাতে এই দুনিয়া ছেড়ে রওনা দিতে হবে এ মুসলমান আল্লাহ বললেন মরার আগে ভালো করে পবিত্র মুসলমান হয়ে মরো কারণ অন্ধকার কবর ভালো জায়গা না অন্ধকার কবর কারো জন্য জান্নাতের বাগান আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত মুসলমান শুনে নাও সিদ্দিক আকবর যিনি হলেন উম্মতের প্রথম মানুষ উম্মতের প্রথম জান্নাতি মানুষ হযরত সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক যিনি হলেন এই উম্মতের ভিতরে সর্বপ্রথম জান্নাতি মানুষ এই সিদ্দিক আকবর সেই সিদ্দিক আকবর যিনি নবীর হাতে হাত রেখে সর্বপ্রথম কালেমা পড়ে ঈমান আনছে এই সিদ্দিক আকবর সেই সিদ্দিক আকবর যে সিদ্দিক আকবরকে আল্লাহ সরাসরি সাহাবীর সনদ দিয়েছে এই সিদ্দিক আকবর সেই সিদ্দিক আকবর নবীর সর্বপ্রচারের ভিতরে আল্লাহর ভাষায় আল্লাহর কোরআনের ভাষায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সাহাবী বলেছে এই আবু বকর সেই আবু বকর দুনিয়ার জমিনের মধ্যে দজ্জাল জান্নাতি মানুষের ভিতরে সর্বপ্রথম নম্বরে হলো আবু বকর এই আবু বকর সেই আবু বকর যে আবু বকরকে পাওয়ার জন্য আল্লাহ একটা জান্নাতের দরজা লাগবে আয় আয় আবু বকর আমার ভিতরে জান্নাতের মধ্যে প্রবেশ কর এই আবু বকর সেই আবু বকর যে আবু বকর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের রাতের সাথী হলেন আবু বকর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরতে যাবেন গভীর রাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ির দরজায় ডাক দিয়েছেন আবু বকর সাথে সাথে দরজা খুলে গেছে সুবহানাল্লাহ নবী আল্লাহ ডাক দিয়েছেন আবু বকর সাথে সাথে আবু বকরের দরজা খুলে গেছে আমার নবী ডাকে কয় আবু বকর কি ব্যাপার একটা ডাক দিছি গভীর রাতে সাথে সাথে দরজা খুললা আপনি কি ঘুমান না আবু বকর ডাকে কয় ইয়া রাসূলুল্লাহ 6 মাস আমি আবু বকর রাতের বেলা ঘুমাই না ও নবী যেদিন আপনি বলেছিলেন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হযরত হিজরত করতে হবে আর ওই হিজরতের সাথে আমি আবু বকর নবী যেদিন আপনি বলেছিলেন ও নবী 6 মাস এই 6 মাস আমি আবু বকর বিছানায় মাথা লাগাই যখন আমার নবী ডাক দিবে আমি আবু বকর প্রথম ডাকের সাথে সাথে নবীর ডাকে হাজিরা দেব এইবার গভীর রাতে সিদ্দিক আকবরকে নিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে গভীর রাতে যখন মদিনার পথে রওনা দিলেন
মুফাসসিরিন কেরাম বলেন হযরতে সিদ্দিক আকবর আবু বকরের হাঁটার স্টাইলটা এমন ছিল, একবার দৌড় দিয়ে নবীর সামনে যায়, আবার দৌড় দিয়ে নবীর পিছনে আসে, আবার দৌড় দিয়ে নবীর ডানে, আবার দৌড় দিয়ে নবীর বামে। আল্লাহর নবী সরকারে দো হযরতে আবু বকরকে ডাকতে বলেন, আবু বকর কি ব্যাপার, আপনি এমন কেন করেন? একবার সামনে, একবার পিছনে, একবার ডানে, একবার বামে, কি জন্য এমন করেন? সিদ্দিক আকবর হযরতে আবু বকর ডাকতে কয়, আল্লাহর রাসূল, আমি যখন আপনার সাথে কথা বলেছি, আমি আবু বকরের মন সাক্ষী দেয়, রাস্তার ভিতরে পথের ভিতরে দুশমনরা তীর নিয়ে দাঁড়াচ্ছে। ও নবী, আমি আবু বকর বেঁচে থাকতে আপনার গায়ে দুশমনের তীর লাগতে দেব না। দুশমনের তীরের ঢাল হওয়ার জন্য আমি আবু বকর এমন করি। ও নবী, আমি যখন সামনের দিকে যাই, আমার দিল মনে হয় দুশমন পিছনে, আমি আবার যখন পিছনে যাই, আমার দিল সাক্ষী দেয় না জানি দুশমন ডানে, আবার যখন ডানে যাই, আমার দিল সাক্ষী দেয় না জানি দুশমন বামে। নবী, দুশমনের তীরের ঢাল হওয়ার জন্য আমি আবু বকর চতুর্দিক থেকে আপনাকে সেফ দিতেছি। আল্লাহর নবী সরকারে দো আলম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া ওই যে পাহাড়ের সামনে হাজির হয়ে গেলেন। মুফাসসিরিন কেরাম বলেন, জাবালে নূরের পাহাড়টা এত উঁচু, কোন মানুষ যদি পাহাড়ের উপরে উঠে যায়, নিচ থেকে ওই মানুষকে কবুতরের বাচ্চার মতো দেখা যায়, এত উঁচু পাহাড়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়া আল্লাহর নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ পাহাড়ের সামনে হাজির হয়ে গেলেন। এবার আবু বকরকে ডাকতে বললেন, আবু বকর, এই যে পাহাড় দেখতেছো, এই পাহাড়ে আমাদেরকে উঠতে হবে। এই পাহাড়ের উপরে যে গুহা আছে আল্লাহর ওয়াদা, এই গুহার ভিতরে আত্মগোপন করতে হবে। এত উঁচু পাহাড়। হযরতে সিদ্দিক আকবর আমার নবীকে ডাকতে বললেন, এত উঁচু পাহাড়ে আমি আপনাকে পায়ে হাইটা উঠতে দেব না। হযরতে আবু বকর নবীকে ডাকতে বললেন, পয়গম্বর, এই যে উঁচু পাহাড়, এত উঁচু পাহাড় আমি আপনাকে পায়ে হাইটা উঠতে দেব না। নবী ডাকতে কয়, আবু বকর তাইলে কি হবে? আমার নবী ডাকতে কয়, আবু বকর এত উঁচু পাহাড় তাইলে কেমনে উঠবো? হযরতে সিদ্দিক আকবর আবু বকর মাটিতে বসে আমার নবীকে ডাকতে বললেন, আল্লাহর রাসূল গো, এই যে আবু বকরের কাঁধ আমার জন্য পালকি, আবু বকরের কাঁধ আপনার জন্য পালকি বানালাম, কাঁধে উঠে পড়েন, আমি আবু বকর আপনারে কাঁধে করে পাহাড়ের উপর উঠবো। হযরত সিদ্দিক আকবর আবু বকর আল্লাহর নবী সরকারে দো আলমকে কাঁধে উপর উঠায়া গোটাল পাহাড় ওঠার পরে ক্লান্ত আবু বকর ক্লান্ত হয় নাই। পাহাড়ের উপর উঠা গুহার সামনে যায় আল্লাহর নবীকে ডাকতে বলতেছেন, আল্লাহর নবী গো, এই গুহার ভিতরে আমি আবু বকর থাকতে আপনারে আগে যাইতে দেব না। আমি আগে আপনার আগে ঢুকবো, গুহাটা সাফ করবো, এরপরে আপনারে ডাকবো, তারপর আপনারা এসে যাবেন। নবীর বাইরে বসাইয়া ক্লান্ত আবু বকর নবীকে গোটাল পাহাড় কাঁধে করে তুলল, ক্লান্ত হন নাই। আল্লাহর নবীকে বাইরে বসাইয়া হযরত সিদ্দিক আকবর গুহার ভিতরে ঢুকে গেছে। পুরাতন গুহা সুন্দর করে সাফ করছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাথার পাগড়ি খুলে ছিঁড়ে ছিঁড়ে পুরাতন গুহার সমস্ত গর্ত বুঝাইছে। সব গর্ত বুঝাইলেও একটা গর্ত বোঝানোর মতো কোন কাপড় আবু বকরের কাছে ছিল না। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের পায়ে
বুড়া আঙ্গুলি ওই গর্তের ভিতরে ঢোকা দিয়েছে। এরপরে নিজের রানটারে দিশা দিছে। আল্লাহর নবীকে ডাইকা বললেন, আল্লাহর রাসূল আরামটা তৈয়ার হয়ে গেছে, এইবার ভিতরে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিতরে ঢুকছেন। ভিতরে ঢোকার পর আমার নবী আবু বকরের রানের উপরে মাথা দিছে। সাথে সাথে আল্লাহর নবীর চোখের ভিতরে ঘুম আইসা গেছে। নবী ঘুমায় গেছে। এদিক দিয়ে নবীর ঘুম চলতেছে, ওই দিক দিয়ে তখন নবীর দিকে তাকায়া তাকায়া নবীর দেখতেছে। আবু বকর নবীর পাহারা দিতেছে। হঠাৎ করিয়া গর্তের ভেতর থেকে আবু বকরের পায়ের ভিতরে কি যেন শব্দ আসছে। বিশেষ জ্বালা সহ্য করতে পারে না। হযরত সিদ্দিক একবার আওয়াজ করেও কাঁদে না, নরেও না, যদি নবীর ঘুম ভেঙে যায়। এদিকে পাহাড়েরা গর্তের ভেতর থেকে কি যেন শব্দ হয়। হযরত সিদ্দিক একবার আওয়াজ করে কাঁদে না, বিশেষ যন্ত্রণা সহ্য করতে পারে না। সিদ্দিক একবার চোখের একটা পানি মুহাম্মদুর রাসূলুল্লাহ গাল মোবারকে ফোঁটা পানি পড়ে গেছে। আমার নবীর ঘুম ভেঙে গেছে। আমার নবী হযরত আবু বকরকে দেখতে পেলেন। আবু বকর কি হয়েছে, কি জন্য আপনি কাঁদেন? বাড়ির কথা মনে পড়ছে, বিবি বাচ্চার কথা মনে পড়ছে, এই জন্য বুঝি কাঁদেন। আবু বকর ডাকতে পয়গম্বর, আমি আবু বকরের কলিজা যদি সিজে দেখাইতে পারতাম তাইলে দেখাইতাম। ও নবী, আমি আবু বকরের কলিজার ভিতরে আল্লাহ আর আল্লাহর রাসূল ছাড়া তৃতীয় কোন ব্যক্তির জায়গা নাই। নবী ডাকতে কয়, আবু বকর তাইলে কি জন্য কাঁদে? আবু বকর ডাকতে কয়, পয়গম্বর, পুরো সব গল্প খুঁজলে একটা গল্প খোঁজানোর মতো করে কাঁদে। আমি আবু বকরের কাঁদছিল না, নিজের পায়ের আঙ্গুলি গর্তের ভিতরে ঢোকায় দিয়েছি। ও নবী, এখন থেকে গর্তের ভিতর থেকে কি জানো আমার কামড়ায়। নবী বলে, তাড়াতাড়ি পা সরাও। পা সরাইলে গর্তের ভিতর থেকে বিষাক্ত সাপ বাইরে এসে নবীর সালাম দেয়া যায়। আমার নবী নিচে মাথা ঢুকাইয়া সাপের ডাকে বলে, জালিম, তোর সালামের উত্তর আমি দেব না। যে আবু বকর আল্লাহ মানে গভীর রাতে সাথী বানাইছে, এই আবু বকর তুই ধ্বংস করছস, আবার তুই আমার সালাম দিতেছস। হে জালিম, কেন এমন করলি? সাথে সাথে বললেন, পয়গম্বর, আমার এখানে কোনো দোষ নাই, আমার আল্লাহ আমার নামের ভিতরে বসতে থেকে দিয়েছি। আমার নবী ডাকতে বলে, আল্লাহ, সেই আবু বকরকে অন্ধকার রাতের সাথী বানাইলেন, সেই আবু বকর রাতকে সাপ দ্বারা দংশন করাইলেন, কামড়াইয়া দিলেন। আমার আল্লাহ ডাকতে কয়, ও দোস্ত শুনে নাও, আমি আল্লাহর পরীক্ষা চলতেছিল, আমি আল্লাহ পরীক্ষা করলাম দুনিয়ার জমিনের মধ্যে আবু বকর আপনাকে কেমন ভালোবাসে। নবী, ও নবী, আমি আল্লাহ পরীক্ষা করলাম, আমি আল্লাহর পরীক্ষায় আবু বকর পাস করেছে। নবী শুনেন, আমি আল্লাহ নাম দিয়ে জানা দিলাম, আপনার দুনিয়ার জমিনের মধ্যে যত উম্মত আছে সমস্ত উম্মতের নেকি যদি এক পালায় মধ্যে জমা করা হয়, আর আবু বকরের আজকে এক রাতের নেকি যদি অপর পালায় দেওয়া হয়, তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকির পালাটাই ভারী হবে। এই আবু বকর সেই আবু বকর। এ মুসলমান শোনো, দুনিয়ার সমস্ত উম্মতের নেকি এক পালায়, আবু বকরের নেকি অপর পালায়। আবু বকরের এক রাতের নেকির পালা ভারী। হযরত আবু বকর সিদ্দিক একবার কেমন মানুষ, সিদ্দিক একবার আবু বকরকে পাওয়ার জন্য তার জান্নাতের দরজায় একটা বকর আয়। ও আবু বকর, আমার ভিতর দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ কর।
আবু বকর বলেন আল্লাহ তাআলা জান্নাতি মানুষ উম্মতের ভিতরে জান্নাতি মানুষ এই আবু বকর যেটা আল্লাহ দুনিয়ার জমিনে মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এই সেই আবু বকর এই আবু বকর রাতের গভীরে অন্ধকার রাতে জান্নাতুল বাকির কবরস্থানের সামনে যায় কাঁদে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকির কবরস্থানে রাতের অন্ধকারে কাঁদে এমন দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্নার আওয়াজে এলাকাবাসীর ঘুম ভাঙিয়া যায় সিদ্দিক আকবরের কাছে যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে যায় ডাক দিয়ে বলে ইয়া আমিরুল মুমিনিন আপনি প্রায় রাতে এই যে জান্নাতুল বাকির কবরস্থানের সামনে এসে কেন কাঁদতেন আমাদের একটু বলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর ডাক দিয়ে কয় আমার সাথে শোনো এই যে জান্নাতুল বাকির কবর দেখতেছো এই যে কবরের ভিতরে যতগুলো কবর দেখতেছো এগুলো সব কবর হলো আমার বন্ধুদের কবর এই কবরের ভিতরে যারা ঘুমাচ্ছে সবাই আমার বন্ধু কেউ আমার যুদ্ধের সাথী আবার কেউ আমার মসজিদের নববীর প্রথম কাতারের নামাজের সাথী এই কবরের মধ্যে যারা ঘুমাচ্ছে সবাই আমার বন্ধু আমি আবু বকর যখন রাতের অন্ধকারে কবরস্থানের সামনে হাজির হই আমার নাকের ভিতরে ওই কবর থেকে জান্নাতের মেহমানদারের কেরাম আয়েশা আসে আবু বকর ডাক দিয়ে শোনো আমি আবু বকর যখন কবরস্থানের সামনে হাজির হইছি আমার বন্ধুদের কবরের মধ্যে থেকে জান্নাতের মেহমানদারের কেরাম আমার আবু বকরের নাকের ভিতরে পয়সা আমার বন্ধুদের কবরে আল্লাহ তাআলা জান্নাতের মেহমানদারি করাইতেছে আমার নাকের ভিতরে আমি কেরাম পাইতেছি আমার সমস্ত বন্ধুদের কবরে আল্লাহ জান্নাতের মেহমানদারি করায় এই জন্য আমি আবু বকর বড় টেনশন যারা আমার বন্ধু যারা আমার নামাজের সাথী এদের কবরে আল্লাহ জান্নাতের মেহমানদারি করাইতেছে আমি আবু বকর বড় টেনশনে আছি এই 3.5 হাত কবর না জানি আমি আবু বকরের সাথে কেমন আচরণ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন এই জন্য আমি বড় টেনশনে আছি যে না জানি এই কবর আমার সাথে কেমন আচরণ করে আরে আবু বকর যে আবু বকরকে পাওয়ার জন্য আল্লাহর আটটা জান্নাতের দরজা লাগবে এই আবু বকর সেই আবু বকর এই আবু বকরকে আল্লাহর ভাষায় আল্লাহর কোরআনের ভাষায় জান্নাতের সাহাবী বলা হয়েছে এই আবু বকর সেই আবু বকর যেই আবু বকর নবীর হাতে হাত দিয়ে সর্বপ্রথম ঈমান এনেছে এই আবু বকর সেই আবু বকর যেই আবু বকরের এক রাতের নেকি গোটা উম্মতের নেকি চাইতে দামি এই আবু বকর সেই আবু বকর যেই আবু বকর এত বড় সার্টিফিকেট পাইলেন এই আবু বকর কবরের সামনে দাঁড়ায় কাঁদে না জানি আমার সাথে আমার কবর কেমন আচরণ করবে হে মুসলমান সেখানে আমি আর তুমি কেমন আবু বকর হইলাম যেখানে আবু বকর কবরের ভয়ে কাঁদে উসমান কবরের ভয়ে কাঁদে